ছোট করে বলবো, তার কারণ এর পরে শো রয়েছে। আমরা ধূমকেতু পরিবারের তরফ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, বাংলা সিনেমার দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ যে শুধুমাত্র 10 বছর আমরা প্রত্যেকটা প্রহর, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় অপেক্ষায় কাটাইনি। বাংলা সিনেমার আপনাদের মতো দর্শকেরা যারা ভালো গল্প, ভালো অভিনয়, ভালো সিনেমার জন্য প্রত্যেক মুহূর্তে অপেক্ষা করেন, তারা যে কাটিয়েছেন সেই প্রমাণে ইতিহাস তৈরি করতে সাহস পেয়েছে ধূমকেতু। সকাল 7টা থেকে রাত 2টো অব্দি শো হাউসফুল, এবং আজকে বেবারে আপনারা এসেছেন আমাদের ধূমকেতুর সঙ্গে বন্ধুত্ব করতে। আর আজকে আমরা এটাই বলতে পারি যে দেব, শুভশ্রী তারা এখানে দেব শুভশ্রী হয়ে ওই আগের মতো তারা রোমান্টিসিজমের ম্যাজিক শুধু ছড়ায়নি, তারা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় হয়ে উঠেছেন ভানু এবং রূপা, আর আমি আপনাদের যোগেশ। সবাইকে বিশেষ ধন্যবাদ। বেশিক্ষণ সময় নেব না, কারণ এরপরের দুটো শো অলমোস্ট হাউসফুল হয়ে বসে রয়েছে, অনেক মানুষ বাইরে অপেক্ষা করছে। এটা দেখলে মনে হচ্ছে ছুটির দিনে এসেছি। আগেও আমরা হলে ছবির আর কোনো একটু বলে নি, 1 মিনিট। হ্যাঁ, তবে বলছি সোম, মঙ্গল, বুধ বলে এখন আলাদা করা যাচ্ছে না। একটাই যে 10 বছর মানে 14 বছরের বনবাস শুনেছি আমরা, আমাদেরটা 10 বছর, 4 বছর কম। খুব পরিশ্রম করে এটা দেব এবং বিশেষ করে রানা সরকার, এই দুজন প্রযোজক ছবিটা আনতে পেরেছেন। এবং এই 10 বছর আমরা অনেক কিছু, বহু স্বজন হারিয়েছি, বহু সন্তান, নতুন মানে বাড়িতে সদস্য এসছে, অনেকে বদলেছেন, শিল্পীরা বদলেছেন, আপনারা বদলেছেন, সিনেমা বদলেছে, সমস্ত কিছু হয়েছে। এবং সব থেকে বড় কথা, খুব জরুরি হয়ে উঠেছে এই বিষয়টা আজকের দিনে। আমাদের প্রত্যেকের মধ্যে নানান জিনিস নিয়ে, নানান অসঙ্গতিতে ভিতরে যে ভানু সেটা জেগে ওঠে, কিন্তু আমরা পেরে উঠি না। আমাদের অবস্থাটা অনেকটা যোগেশের মতো, আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে বেঁচে থাকি। সবাই ভানু হতে পারে না, কিন্তু আদর্শ যখন বিপথে চালিত হয়ে যায় আমরা তখন বুঝতে পারি না। একটা ভিতরের তাগিদ থেকে তারা হয়, কিন্তু সব থেকে বেশি সাফার করে তাদের ভালোবাসা, তাদের পরিবার। এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মেসেজ, যে আমরা বড় একটা কিছু করে ফেলি, মানে একটা কোনো ভুল আদর্শের পথে চালিত হয়ে অন্য জোরের জায়গা থেকেই, কিন্তু তছনছ হয়ে যায় পরিবারগুলো, তার ভালোবাসা, তার সমস্ত কিছু। আর আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটাই বলবো যে বাংলা ছবি আজকে যে দিনটা দেখছে ধূমকেতুকে নিয়ে, ধূমকেতু কোনো বিশেষ ছবির জন্য, প্রচারের জন্য নয়, বাংলা ছবির জন্য। এরকম বহু হল আছে যারা বলেছিলেন যে বাংলা ছবি দেখালে চলে না, সেই সমস্ত হলে সমস্ত হাউসফুল। আমরা জোর করে সেই ছবিগুলো দেখাতে পেরেছি এবারে, এবং যে পরিমাণ উচ্ছ্বাস আপনারা দেখেছেন, 4 দিনে কিরকম পরিমাণ কালেকশন হয়েছে, সর্বকালের শ্রেষ্ঠ কালেকশন। আমরা এতটা কখনো আশা করিনি, কিন্তু এই মানুষের আবেগ 10 বছর চেপে রাখা, এটার কিন্তু সিংহভাগ দায়িত্ব আপনাদের। এখানে বুকমাই শোতে কারা টিকিট কেটেছেন বলুন? একটা ছোট্ট অনুরোধ, যদি ছবি ভালো লাগে, যাই মনে হয়, 0 হলে 0, 1 হলে 1, 10-এ 10 হলে 10-এ 10, একটু রেটিংটা দিয়ে দেবেন বুকমাই শোতে। আমরা যখন বেড়াতে যাই, হোটেলে রেটিং দেখে বেড়াতে যাই, সুইগিতেও রেটিং দেখে তারপর অর্ডার করি খাবার, কিন্তু আমাদের সিনেমা এর বাইরে আর নেই। আমাদের মানতেই হবে এই অবস্থা হয়েছে। সকাল থেকে আমরা ওই সরস্বতী পুজোর সময় ঠাকুরমশাই যেরকম প্যান্ডেলে প্যান্ডেলে দৌড়ে বেড়ায়, আমরা এরকম পুরো ঘুরছি চারিপাশে। আপনাদের এখানে এসেছি, এবং খুব প্রিয় হল আমাদের, এবং খুব বিশ্বাসের জায়গা এটা। ডায়মন্ড প্লাজা বাংলা ছবির কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। এই কাছাকাছি যেমন স্টার থিয়েটার, যেটা বিনোদিনী থিয়েটার, 16টা শো প্রথম 4 দিনে 16টাই হাউসফুল। ভাবা যায় না অত বড় একটা থিয়েটারে হয়েছে। এখানেও সেই অবস্থা। আপনারা বন্ধু বান্ধবদের জানাবেন, বাড়িতে লুচি পরোটা বানালে তো সেটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেন। সিনেমার জন্য একটু লিখবেন, বন্ধু বান্ধবদের লিখবেন, সবাইকে ছবিটা দেখুক, স্পয়লার না দিয়ে। কারণ এত বন্ধু আমাদের শুধু হল থেকে তুলে নিয়ে গিয়ে পোস্ট করে দিচ্ছে, আর আমাদের একটা উইং বসে বসে সারা রাত ধরে শুধু একটু নামাচ্ছে কমপ্লেন করে করে। যাই হোক, এনজয় করেছি, খুব ভালো লাগছে। আর একটাই কথা বলবো, আমরা নানা রকম গল্প দেখি, কিন্তু কখনো কখনো একটা মানুষের জীবনে 5-7টা দিন, তার পরিস্থিতিটাই ইটসেলফ একটা গল্প। তার পরিস্থিতিটাই, তার সাথে ওই 7টা দিন কাটানোটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সিনেমা বিবর্তিত হয়েছে। যাদের যাদের মনে পাগলু ডান্স গানটা নেই বলে রাগ হচ্ছে, এটা বানাবার জন্য পরিচালক আছে, আমি এগুলো করি। খুব ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবেন।
স্যার ধুমটু আসবে তো? আমাকে জিজ্ঞেস করছে, আমি এইটাই জিজ্ঞেস করছি, আমায় বলছে প্রথমে বলে ফেললো ধুম 2, তারপরে বললো ধূমকেতু 2 আসবে। দেখুন আমি ডিরেক্টর, আমি লাস্টে কাহিনী অসমাপ্ত লিখে দিয়েছি। এবার আপনাদের দেব আর শুভশ্রী জানে পরেরটা হবে কিনা। তারপর তো হবে, আপনি লিখবেন তারপর তো হবে। আচ্ছা ওর জন্য একটা জোরে হাততালি। ভালো লাগবেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব যন্ত্রণা। আমি এমনি জানিয়ে দিই যে আমরা যেখানে শুটিং করেছিলাম সেখানে প্রায় শূন্যের কাছাকাছি প্রায় টেম্পারেচার ছিল এবং সেখানে পাটাকে ফোল্ড করে পুরোটা হাঁটতে হয়েছিল। সেটা অসম্ভব যন্ত্রণা এবং পাথুরে জমে দিয়ে। তবে হ্যাঁ, যখন এই রকম পরিচালক ভানু আর যোগেশের মতো দুই বন্ধু তৈরি করে বিপরীত মেরুর, একজনের প্রবল সাহস, সিস্টেম পাল্টাবার একটা ইচ্ছা, ভুল ঠিক, আর একজন যোগেশ, সে কোথাও যেন আমাদের এই মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি, তার অনেক কিছু বলতে ইচ্ছা করে, প্রতিবাদ করতে ইচ্ছা করে, কিন্তু সে পারে না, সে খুঁড়িয়েই চলে, আর শেষকালে তার একটাই প্রতিবাদ আসে, স্টুপিড। এর বাইরে কিছু নয়। তো এটাই বলবো। আমি শুধু একটাই কথা বলবো যে একটু এদিক থেকে যেটা আলো মারা, আমরা একটু অডিয়েন্সের সঙ্গে এটা ছবি তুলবো ওখান থেকে, একটু যদি হ্যাঁ একটু এই জায়গাটা